ইরানের পরমাণু কর্মসূচির শীর্ষ বিজ্ঞানীদের লক্ষ্য করে অপারেশন নার্নিয়া নামে একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের ভেতরে একাধিক হামলার মাধ্যমে একে একে হত্যা করা হয় শীর্ষ বিজ্ঞানীদের। রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের অংশ হিসেবেই মোসাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিটের 120 জন সদস্য এবং বিমান বাহিনীর একটি সম্মিলিত বিশেষ দল এই অপারেশন পরিচালনায় অংশ নেয়। অভিযানের শুরুর আগে ইরানের বিজ্ঞানীদের সামরিক গুরুত্ব অনুসারে 4টি স্তরে ভাগ করা হয়। এতে বিজ্ঞানীদের নিয়ে তৈরি করা হয় হিট লিস্ট। তালিকায় যারা শীর্ষে ছিলেন তারাই প্রথম টার্গেট হন। অভিযানে নিহত বিজ্ঞানীদের মধ্যে ছিলেন পারমাণবিক প্রকৌশলী ফেরেদিন আব্বাসী, পদার্থবিদ মোহাম্মদ মাহদি তারানচি, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আকবর মাতলাবি জাদে, উপাদান প্রকৌশলী শাহিদ বেরাজি, রিয়েক্টর পদার্থবিদ আব্দুল হামিদ মিনুশহর, পদার্থবিদ মনসুর আসগরি, যান্ত্রিক প্রকৌশলী আলী বাখারি কাতেহমি সহ আরো অনেকে। এই অভিযানের একটি ব্যতিক্রমী দিক ছিল ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল। টুইটারে পার্সিয়ান ভাষায় একটি পোস্টে ইরানি নাগরিকদের মোসাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, আমরা বুঝি আপনি কঠিন অবস্থায় আছেন, আমাদের প্রিয়জনেরাও চায় না ইরান গাজার মতো হোক। বার্তা শেষে মোসাদের একটি গোপন লিঙ্ক দেয়া হয়, সেখানে ভিপিএন সংযোগের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়। বিশ্লেষকদের মতে ইরানের অভ্যন্তরে ভয় এবং বিভ্রান্তি ছড়ানোর ইসরায়েলের একটি নতুন কৌশল। বিশ্লেষকরা বলছেন, অপারেশন নার্নিয়া শুধু একটি সামরিক অপারেশন নয়, এটি ইরানের পরমাণু অগ্রগতিকে থামানোর জন্য কৌশলগত, মনস্তাত্ত্বিক এবং প্রকৃতি এক আঘাত। সামনের দিনগুলোতে ইসরায়েল ইরান উত্তেজনা আরো ভয়াবহ রূপ নিতে পারে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।